আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু হালকেনস্টেইন। কী অবস্থা সবার? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমি তোমাদের সাথে আছি মহাশৈলার অপু, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আজকে আমি এসএসসিতে যাদের লজিক অর্থাৎ যুক্তিবিদ্যা সাবজেক্টটি রয়েছে তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। এই সাবজেক্টটা আমরা এসএসসিতে এসে আসলে একটু নতুনভাবে পাই, অর্থাৎ আমরা 6 to 10 ইতিহাস, ভূগোল, এই বিষয়গুলো মোটামুটি পড়ে আসি, বা সিভিক্স, এই কয়েকটা বিষয় আমরা মোটামুটি পড়ে আসি, অনেকেই অর্থনীতিও পড়ে আসে। তো যখন আমরা এসএসসিতে আমরা সাবজেক্ট চুজ করি, তো অনেকেই আমরা যুক্তিবিদ্যা নেই। তো এক্ষেত্রে যারা ইতিহাস যুক্তিবিদ্যা সব কিছু মিক্স করে নিই, আমরা কিন্তু যুক্তিবিদ্যা ব্যতীত অন্য যে বিষয়গুলো আছে এগুলো সম্পর্কে মোটামুটি আমাদের প্রাথমিক ধারণা রয়েছে, যেহেতু আমরা 6 to 10 পড়ে আসছি। তো এর প্রেক্ষিতে এই বিষয়গুলো আমাদের কাছে সহজ মনে হয় এবং আমরা নিজেরাও মোটামুটি পড়াশোনা করে এই জায়গায় ভালো করতে পারি। কিন্তু যুক্তিবিদ্যা যেহেতু নতুন একটা বিষয়, এইটা নিয়ে আমরা সকলেই হতাশাগ্রস্ত হই যে কিভাবে ভালো করব। সব কিছু আমার কাছে এত কঠিন মনে হইতেছে যে প্রত্যেকটা ওয়ার্ড তোমার কাছে কঠিন মনে হবে, যে এত কঠিন কঠিন শব্দ কীভাবে আমি এই টার্মগুলো সম্পর্কে বুঝবো, বা প্রত্যেকটা অধ্যায় যখন নিবা তখন সব তোমার মাথার উপরে দিয়ে যাবে। যে এটা আমারও হয়তো, বা প্রত্যেকটা স্টুডেন্টেরই হয়, যখন এসএসসিতে এসে নতুন সেই যুক্তিবিদ্যা বিষয়টা নিয়ে পড়াশোনা শুরু করতে হয় তখন সকলেই আসলে হতাশাগ্রস্ত হয়। কেউই আসলে এই বিষয়গুলো সম্পর্কে পরিচিত থাকে না, নতুনভাবে পায়, সকলেই হতাশাগ্রস্ত হয়। তো কীভাবে এই হতাশাগ্রস্ত অবস্থা থেকে ভালো করা যায়, বা এই হতাশাগ্রস্ত অবস্থা কীভাবে কাটিয়ে উঠে পরীক্ষাতে কীভাবে ভালো মার্কস ক্যারি করা যায়, এইটা নিয়ে তোমাদেরকে আমি একটু দিক নির্দেশনা দিব। তো চলো আমরা আলোচনা শুরু করি। তো এখানে তোমাদের প্রথম যে কাজটা করতে হবে, তোমাকে অবশ্যই টপিক বুঝে পড়াশোনা করতে হবে। অর্থাৎ তোমাকে কী করতে হবে, প্রত্যেকটা অধ্যায়ের যে টপিকগুলো থাকবে এগুলো আগে বোঝার চেষ্টা করতে হবে। গণিতের মতো তোমাকে আগে বুঝতে হবে, তারপরে তুমি মুখস্থের দিকে যাবা। যদি তুমি ভাইয়া সিভিক্স বা হিস্ট্রির মতো এইটাকে মুখস্থ করতে যাও যুক্তিবিদ্যাকে, তাহলে তুমি নিশ্চিত ধরা খাবা। অবশ্যই তুমি ধরা খাবা, কারণ এইটা মুখস্থ করার বিষয় না। যুক্তিবিদ্যা তোমাকে আগে বুঝতে হবে, বিভিন্ন টার্মগুলো আছে সেগুলো সম্পর্কে তোমাকে পরিচিত হইতে হবে। তারপরে তুমি এটা মোটামুটি একটা ধারণা পাওয়ার পরে তুমি যদি মুখস্থ করো তখন তোমার মনে থাকবে। আদারওয়াইজ তুমি যদি না বুঝে গাদার মতো মুখস্থ করার চেষ্টা করো, তোমার পক্ষে কখনোই যুক্তিবিদ্যায় অন্তত ভালো করা সম্ভব না। তুমি হয়তো মুখস্থ করে ইতিহাসে এ প্লাস পাইতে পারো, সিভিক্সে এ প্লাস পাইতে পারো, জিওগ্রাফিতে এ প্লাস পাইতে পারো, কিন্তু এই যুক্তিবিদ্যায় তুমি এ প্লাস পাবা না যদি তুমি বিষয়গুলো না বুঝে পড়াশোনা করো। তারপর যে কাজটা করতে হবে, আমাদের যে বেসিক কনসেপ্টগুলো যুক্তিবিদ্যার সেগুলো তোমাকে ক্লিয়ার করতে হবে। অবরোহ অনুমান, আরোহ অনুমান, সিদ্ধান্ত কি, যুক্তিবাক্য কি, এই যে বেসিক বিষয়গুলো এইগুলো তোমাকে আগে প্রত্যেকটা বিষয় সম্পর্কে একদম ক্লিয়ার একটা ধারণা নিতে হবে। আরও অনেক বিষয় আছে, সবগুলো কনসেপ্ট যেহেতু একসাথে বলা সম্ভব না, তোমাদেরকে বললাম বেশ কয়েকটা। এরকম বহু কনসেপ্ট আছে যেগুলো তোমার বেসিক বলা হয় যুক্তিবিদ্যার। এগুলো তুমি যদি না বুঝো তোমার পক্ষে যুক্তিবিদ্যার কোনো অধ্যায় সঠিকভাবে বোঝা সম্ভব না। তোমার কাছে প্রত্যেকটা ওয়ার্ডই আননোন মনে হবে, যে কিওয়ার্ডগুলো থাকবে এগুলাই তুমি বুঝতে পারবে না। তারপরে টপিক তো বাদিয়ে দিলাম। তো এই ক্ষেত্রে তোমার কী করতে হবে, এই যে বেসিক কনসেপ্টগুলো তুমি যখন ক্লিয়ার করবা তখন তোমার কাছে যে কোনো একটা অধ্যায় পড়তে যাবা অনেক সহজ মনে হবে, তুমি খুব সহজেই মনে রাখতে পারবা বিষয়গুলো। এবং এত বেশি মুখস্থ করার কিছু নাই। তুমি দেখবা যুক্তিবিদ্যা বিষয়টা অনেকটা গণিতের মতো, যখন তুমি বিষয়গুলো তোমার নিজের মধ্যে আয়ত্ত করতে পারবা বা বুঝে নিতে পারবা, তখন যে কোনো ব্যাপারে প্রশ্ন করলে তুমি উত্তর দিতে পারবা। পরীক্ষাতে যেভাবে প্রশ্নটা আসুক তুমি এটার আনসার করতে পারবা সহজভাবেই। তৃতীয়ত যে কাজটা করতে হবে, পড়ার থেকে লিখে লিখে মুখস্থ করার চেষ্টা করা। যেহেতু আমি বললাম যে এটার সাথে গণিতের সম্পর্ক রয়েছে মোটামুটি, যে গণিতের মতো এখানে তোমাকে কী করতে হবে, পড়ার পাশাপাশি একটু বেশি করে লেখার চেষ্টা করতে হবে। যখনই তুমি একটা যুক্তিবাক্য পড়বা বা যুক্তিবাক্য থেকে সিদ্ধান্ত নেওয়া শিখলা, তখনই তুমি কী করো, এগুলো খাতায় লিখে প্র্যাকটিস করো। শুধুমাত্র মুখের মধ্যে বা মুখস্থ করার মধ্যে রাখো না, তুমি এটা খাতায় প্র্যাকটিস করো। তখন তোমার কী হবে, মনে থাকবে, এটা চিত্র মতো করে তোমার মাঝে মনে থাকবে এবং তুমি পরীক্ষাতে আসলে এগুলা সহজেই লিখতে পারবে। এখানে খুব বেশি যে মুখস্থ করতে এরকম না, খুব কমই মুখস্থ করার বিষয় থাকে। সবচেয়ে বেশি বিষয়টা হচ্ছে এখানে বুঝতে হবে। তুমি যদি বুঝতে পারো তোমার পক্ষে যুক্তিবিদ্যার প্রশ্নের উত্তর দেওয়া কোনো ব্যাপার না। কিন্তু এই যে আমরা টোটাল আলোচনা করলাম এখানে, যে যুক্তিবিদ্যায় কীভাবে ভালো করার জন্য টপিক বুঝে পড়াশোনা করতে হবে, শুধুমাত্র মুখস্থ করা যাবে না, আমাদের বেসিক কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। এই যে বেসিক কনসেপ্ট ক্লিয়ার করবা, বুঝে পড়াশোনা করবা, টপিকগুলো ক্লিয়ার করবা, এক্ষেত্রে কি তোমার নিজের পক্ষে সম্ভব? তুমি সিভিক্স সম্পর্কে আগে জানতা বা এটা একটা মুখস্থ করার বিষয়, তুমি পড়ে ফেলতে পারো, কিন্তু যুক্তিবিদ্যায় কিন্তু তোমার নিজে নিজে পড়া সম্ভব। এই ক্ষেত্রে তোমার কী করতে হবে, ভালো একজন শিক্ষকের সহায়তা নিতে হবে। যাদের কলেজে অলরেডি ভালো টিচার রয়েছে, অর্থাৎ ভালো শিক্ষকের ক্লাস তোমরা পাও, তাদের কোনো কিছুর প্রয়োজন নেই। তোমরা জাস্ট টিচারের ক্লাসগুলো ভাই মনোযোগ দিয়ে পড়ো, তোমার পক্ষে এই যুক্তিবিদ্যাতে ভালো করা কোনো বিষয়ই মনে হবে না। তুমি দেখবা যে একটা সময় গিয়া বা 6 মাস 1 বছর পড়াশোনা করার পর এই সিভিক্স, হিস্ট্রি এগুলোর থেকে যুক্তিবিদ্যাটাকে তোমাকে সহজ মনে হবে, বা এটাতে তুমি ভালো করতে পারো। যেমন আমার নিজের কাছে যখন আমি যুক্তিবিদ্যা ফার্স্ট ইয়ারে নেই, পড়াশোনা শুরু করি, তখন আমার কাছে মনে হতো যে এটা একটা জঘন্যতম সাবজেক্ট, কীভাবে এটাতে ভালো করবো, কোনোভাবে সম্ভব না। কিন্তু যখন আমাদের কলেজের দুজন ভালো টিচার ছিল, তাদের ক্লাসগুলো আমি রেগুলার করলাম, তখন ফার্স্ট ইয়ারটা শেষ করার পরে আমার কাছে মনে হলো, এটা তো দেখি যে অন্য অন্য সাবজেক্টগুলোর থেকে অনেক সহজ, এবং এখানে আমি খুব সহজেই ভালো মার্কস পাই, 90+ মার্কসও প্রায় সময় পাইতাম। তো এই যে ভালো
মার্কস পাওয়ার যে একটা উপায়, এটা তোমাকে কখন তুমি নিতে পারবা, যখন তুমি এগুলা বুঝে পড়াশোনা করবা, যখন জানবা। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে আমাদের দেশের বেশিরভাগ কলেজেই যুক্তিবিদ্যার জন্য ভালো টিচার নাই, তো তারা এই ধরনের ক্লাস থেকে বঞ্চিত হয়। আবার অনেক জায়গায় দেখা যায় ভালো টিচার থাকলেও স্টুডেন্টরা ক্লাসে যায় না, পড়াশোনা করে না, যেহেতু আর্টসের স্টুডেন্ট স্বাভাবিকভাবেই সে মুখস্থ পড়ার প্রবণতায় অভ্যস্ত, যে আমি পরীক্ষা আসলে অন্যান্য বিষয়ের মতো যেমন সিভিক্সের মতো এটাও হয়তো মুখস্থ করে 2 মাস বা 15 দিন পড়াশোনা করে ভালো রেজাল্ট হবে। কিন্তু ভাইয়া কখনোই সম্ভব না। যুক্তিবিদ্যা তুমি কখনোই 15 দিন 20 দিনে মুখস্থ করে পড়াশোনা করে ভালো করতে পারবে না। এটা তোমাকে রুটিন ওয়াইজ একদম শুরু থেকে ভালো করে বুঝে বুঝে পড়াশোনা করার চেষ্টা করতে হবে, এবং আস্তে ধীরে এই যে টপিকগুলো থাকবে প্রত্যেকটা টপিক কনসেপ্টটা ক্লিয়ার করে তারপরে তোমাকে পড়াশোনার দিকে যাইতে হবে, আদারওয়াইজ তুমি যুক্তিবিদ্যায় ভালো করতে পারবে না। তো যেহেতু আমাদের দেশের এই সার্বিক পরিস্থিতিতে অনেক ভালো টিচার নাই বা অনেকে যুক্তিবিদ্যার ভালো ক্লাস পায় না এবং হতাশাগ্রস্ত হয়ে পড়ে, তো এই হতাশাগ্রস্ত থেকে উতরে আসার জন্য আমাদের হালকেনস্টাইনের পক্ষ থেকে তোমাদের জন্য যুক্তিবিদ্যা ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের জন্য একটা কোর্স নেওয়া হয়েছে, এবং এটা তোমরা খুবই অল্প দামে মাত্র 199 টাকা দিয়ে পাবা। এখানে তোমাদের জন্য 50+ রেকর্ডেড ক্লাস রয়েছে এবং প্রত্যেকটা ক্লাসে সুন্দর করে ব্যাখ্যা বিশ্লেষণ সহ টপিকগুলো আগে ক্লিয়ার করে বোঝানোর পর তোমাদের প্রত্যেকটা অধ্যায় এখানে পড়ানো হবে।